রামচন্দ্রপুর, মিয়াপুর নাকি প্রাচীন মায়াপুর নবদ্বীপের নিমাই পণ্ডিতের জন্মস্থান নিয়ে তর্ক বিতর্ক থাকলেও নবদ্বীপের পথে পথে কিন্তু তার পদরেণুর মাখা। নবদ্বীপ স্টেশন থেকে টোটো ভাড়া করে দেখে নিতে পারেন প্রাচীন মায়াপুরের নিমাইয়ের জন্মস্থান, গোশালা, মনের আশা পূর্ণের জন্য গাছের ডালে অসংখ্য ঢিল বাঁধা। এছাড়া এখানে কিন্তু আপনি বুক করে খাবার খেতে পারেন। সমাজবাড়ি আশ্রমটিও বেশ সুন্দর, প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের কাছে নবদ্বীপ এক প্রধান তীর্থক্ষেত্র। জগাই মাথায় না থাকলে নিমাইকে কি চিনতো লোকে? নবদ্বীপের পোড়ামাতলা এলে সবাই মন্দিরের পেছনে ফেমাস নবদ্বীপের পোড়ামাতলার ঘোল পাওয়া যায়, অবশ্যই খাবেন। এই যে দাদাকে দেখাচ্ছি, দাদা নিচে বসে আছে। শতাব্দী প্রাচীন বটবৃক্ষের নিচে পোড়ামা আজও দক্ষিণাকালীর ধ্যানে পূজিত হয়। সকলে তার মানত করে, গিট বাঁধে, ভক্তি ভরে ফুলমালায় দ্বীপে পুজো দিয়ে থাকে। মন্দির রক্ষণাবেক্ষণের জন্য বেশিরভাগ মন্দিরেই এখনো প্রবেশ মূল্য চালু হয়েছে। কখনো তিনি বিষ্ণুপ্রিয়া বেশে, কখনো চৈতন্য বেশে পূজিত হন ধামেশ্বর মন্দিরে। মিউজিয়ামে রয়েছে বিষ্ণুর অবতারের মূর্তি। বিষ্ণুপ্রিয়া মাতা যে রূপে গৌরাঙ্গকে পূজিত করতেন, সেই রূপই এখানে 60 ফুট গৌরাঙ্গ। ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানাবে। নমস্কার।